नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अम्मा बिनिअमति रब्बिका फहद्दिस सदक़ल्लाहुल अज़ीम। রিজেক প্রাপ্ত হওয়ার পর যে আমার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার রিজিকের মধ্যে আরও বরকত দিব, আরও বৃদ্ধি করে দিব। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে রিজিক দেওয়ার পরে, অর্থ সম্পদ দেওয়ার পরে পরীক্ষা করেন, দেখেন সেই ব্যক্তি আমার এই দুনিয়াতে সম্পদ পাওয়ার পরে আমাকে সে ভুলে গেল কিনা, আমার থেকে সে বিমুখ হয়ে গেল কিনা, সেটা পরীক্ষা করার জন্যে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষার মুখোমুখি করেন। আমাদের সর্বদাই মাথায় থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন সেটা আল্লাহ তাআলার দেওয়াটাকে আমি নিয়ামত হিসাবে আমি গ্রহণ করব এবং সেটাকে সঠিক সময় সঠিক জায়গায় আমি ব্যয় করব। যদি আমি সঠিক জায়গায় ব্যয় না করি তাহলে একটা পর্যায়ে যাওয়ার পরে দেখা যাবে আল্লাহ তাআলা এই নিয়ামত ছিনিয়ে নেবেন। হয়তোবা আমার জীবদ্দশায় সেটা আমি ধরে রাখলাম, কিন্তু আমার পরবর্তী জেনারেশন যিনারা আসবে তারা হয়তো সেটা ধরে রাখতে পারবে না। এই জন্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন সেটার উপরে আমরা শুকরিয়া আদায় করব আর সার্বক্ষণিক আল্লাহ তাআলাকে স্মরণ করব। যেমন আল্লাহ তাআলা নবীদেরকেও অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন। তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন, কল্পনার বাহিরে। তাকে পরীক্ষা করলেন যে আমি দুনিয়ার জাগতিক সম্পদ দেওয়ার পরে সে আমাকে ভুলে গেল কিনা, আমি একটু পরীক্ষা করি। সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা একটা পরীক্ষার মুখোমুখি করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেটা কেমন? সেটা হলো, আগেকার দিনে ওরকম মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি ইত্যাদি ছিল না। কি ছিল? খেজুরের বাগান ছিল, উট ছিল, ভেড়া ছিল ইত্যাদি। এইগুলা প্রচুর পরিমাণে তাদের থাকত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক খেজুরের বাগানের মালিক বানাইলেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ উটের মালিক বানায় দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলার পরীক্ষার মুখোমুখি করলেন। উনি মরুভূমিতে উট চড়াচ্ছেন, উট চড়াইতেছে। আল্লাহ তাআলা মানব রূপে একজন ফেরেশতাকে পাঠাইলেন। ফেরেশতাকে বললেন যে তুমি যাও, যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিয়ে হাঁটবে আর আমি একটা জিকির দিব, সেটা বলতে থাকবে, এরপরে তার প্রতিক্রিয়া কি সেটা দেখবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমিতে একা একা উট চড়াচ্ছেন। হঠাৎ করে দেখে ওনার কানের মধ্যে একটা আওয়াজ আসছে আল্লাহ তাআলার জিকিরের। সেই জিকিরটা কি ছিল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে দেখে কোনো মানুষ নাই। হঠাৎ করে আল্লাহ তাআলার জিকিরের আওয়াজ কোত্থেকে আসলো। তিনি ডান দিকে তাকান, বাম দিকে তাকান, কোনো দিকে কোনো মানুষ নাই। হঠাৎ করে পিছন দিকে দেখে এক ভদ্রলোক হাঁটতেছে আর এই জিকির বলছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকলেন যে ভাই এদিকে আসেন। তিনি আসলেন। আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে তুমি কি বলতেছিলে? তখন সেই প্রতীক তিনি বললেন যে আমি আল্লাহ তাআলার জিকির করতেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সেই জিকিরটা কি? তখন তিনি বললেন যে আমি আল্লাহ তাআলার জিকির করছি, একটা বলছি কিছু। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি সেই জিকিরটা আমাকে একটু শোনাও। এই মানবরূপী ফেরেশতা তিনি বললেন যে না, আমি তোমাকে সেই জিকির শোনাবো না। যে কেন শোনাবে না? আমি যদি তোমাকে শোনাই তাহলে তার প্রতিদান কি দিবে? এটা তো পরীক্ষা চলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি কি তার প্রতিদান চাও আল্লাহ তাআলার জিকির শোনাইতে যায়? তিনি বললেন যে হ্যাঁ, আমাকে প্রতিদান দিতে হবে, তার বিনিময় দিতে হবে।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে ঠিক আছে, ওই যে উট আছে ওখান থেকে তোমাকে আমি 100 উট দিয়ে দিব যদি তুমি আমাকে আল্লাহ তাআলার জিকিরটুকু শোনাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা বলার পরে এই মানবরূপী ফেরেশতা তিনি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির শোনানোর পরে 100 উট গণনা করে তাকে দিয়ে দিলেন মালিক বানায়া। তখন এই প্রতীক 100 উট নিয়ে চলে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন যে এত সুন্দর জিকির থেকে আমি বঞ্চিত, আমি মাহরুম, এটা তো হতে পারে না, আমি তার কাছ থেকে আরেকবার শুনব। আবার ডাকলেন যে ভাই তুমি আসো, আমাকে আরেকবার শোনাও এই জিকিরটুকু। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় যখন তাকে বলল যে না, আমি তোমাকে শোনাবো না বিনিময় ছাড়া। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে কি চাও তুমি বলো। তখন সেই মানবরূপী এই প্রতীক বললেন যে আমি এই তোমার যে উট দেখা যাচ্ছে এই বিশাল ময়দানে মরুভূমিতে, এর ভিতর থেকে আমাকে অর্ধেকের মালিক বানিয়ে দিতে হবে। যদি অর্ধেকের মালিক তুমি আমাকে বানাও তাহলেই আমি তোমাকে শোনাবো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে ঠিক আছে, আমি তোমাকে অর্ধেকের মালিক বানিয়ে দেব, তুমি আমাকে এর পরেও আল্লাহ তাআলার জিকিরটুকু আমাকে শোনাও। তখন আবার পড়লেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইনসাফ মতো তিনি সব কিছু গণনা করে অর্ধেক তাকে দিয়ে মালিক বানিয়ে দিলেন। তিনি অর্ধেক নিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আবার ডাকলেন যে ভাই আমাকে আরেকবার শোনায় যাও। তখন বললেন যে না, আমি তোমাকে শোনাবো না, তখনই শোনাবো যদি আবার তুমি আমাকে তার বিনিময় দাও। তার তো পরীক্ষা চলছে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে ঠিক আছে, আমি তোমাকে দিব, কি চাও। তিনি বললেন যে বাকি যা আছে সব কিছু তুমি আমাকে দিয়ে দিবে, যদি সব কিছু আমাকে দাও তাহলে আমি একমাত্র আল্লাহ তাআলার জিকিরটা আরেকবার তোমাকে শোনাব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে ঠিক আছে, আমি তোমাকে সব দিয়ে দেব, বাকি যা আছে এরপরেও তুমি আল্লাহ তাআলার জিকির আমাকে শোনাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলার পরে তিনি আবার পড়লেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শেষ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সব কিছু দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে আর কোনো উট নাই, তিনি নিঃস্বর মতো হয়ে গেলেন। আর এই যে প্রতীক মানব রূপে যে আসলেন ফেরেশতা, তিনি সব কিছুর মালিক হইলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে তিনি হাঁটা শুরু করলেন সব কিছু নিয়ে। কিছু দূর যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পিছন দিক থেকে আগাইলেন। আগাইয়া বললেন যে ভাই আরেকবার দাঁড়ান। কি বলেন? বলল যে আমাকে শেষবারের মতো আরেকবার শুনে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সে বললেন যে আমি তোমাকে আর শোনাবো না। যে কেন? যে আমি যদি তোমাকে আবার পুনরায় শোনাই তোমার হাতে আর কিচ্ছু নাই, তুমি আমাকে কিছু দিতে পারবে না, এই জন্য আমি তোমাকে আর শোনাবো না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আবেগপূর্ণ হয়ে গেলেন। তিনি বললেন যে ভাই তুমি এতগুলা উটের মালিক, তুমি কি এগুলা লালন পালন করার জন্য রাখালের প্রয়োজন নেই, মাঠে ছড়ানোর জন্যে? তখন প্রতীক বলল যে হ্যাঁ, অবশ্যই রাখালের প্রয়োজন আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যদি রাখালের প্রয়োজন হয় তাহলে আমাকে যদি আরেকবার তুমি আল্লাহ তাআলার এই জিকিরটুকু শোনাও তাহলে আমি তোমার সাথে রাখাল হিসাবে চলে যাব, এরপরেও তুমি শোনাও। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে আসমান থেকে আওয়াজ চলে আসলো, হে ইব্রাহিম, আমি তোমাকে দুনিয়ার জাগতিক সম্পদ দিয়ে পরীক্ষা করেছি, যে এই পরীক্ষায় তুমি কি দুনিয়ার জাগতিক সম্পদের পিছনে তুমি ডুবে গেলে না আমাকে এখনও তোমার অন্তরে লালন করছো, সেটাকে পরীক্ষার জন্য আমি মানবরূপে ফেরেশতা পাঠিয়েছি, এটা মানুষ নয়। সুতরাং তুমি আমার পরীক্ষায় ফাঁস করেছ, তুমি সব কিছুর মালিক হয়ে যাও। আবার যে ফেরেশতা তোমার কাছে পাঠাইলাম পরীক্ষার জন্যে সে আবার আসমানে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই আওয়াজ যখন আকাশ থেকে আসলেন, আসার পরে কিছুক্ষণের ভিতরেই এই ফেরেশতা আবার আকাশের দিকে চলে গেলেন, আবার সব কিছুর মালিক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হয়ে গেলেন। তাই ভাই আমরা দুনিয়ার সম্পদ, জাগতিক যত সম্পদ আমরা পাব,
সেটার দিকে আমরা ছুটাছুটি কম করব। সেটা আল্লাহ তাআলার নিয়ামত, সেটাকে এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর ইবাদত বন্দেগী এগুলা থেকে কী করা যাবে না, বঞ্চিত হওয়া যাবে না। যদি আল্লাহ তাআলার ইবাদত আমরা সার্বক্ষণিক আল্লাহ তাআলাকে স্মরণ করি দুনিয়ার সম্পদ পাওয়ার পরেও, তাহলেই আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, তার নিয়ামত আমি আরও কী করব, বৃদ্ধি করে দেব। সেটাই আল্লাহ তাআলার সেই ওয়াদা তখনই পুরা হবে। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। তাই ভাই, আমরা সকলেই আল্লাহ তাআলার নিয়ামতটাকে কী করব, শুকরিয়া আদায়ের সাথে সাথে আমরা এটাকে খরচ করব। যখন আল্লাহ তাআলার এই খরচটা আমরা আল্লাহ তাআলার দ্বীনের পথে করব, সঠিক রাস্তায় করব, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে আরও বৃদ্ধি করে দিবেন। সেটা হতে পারে আমরা শুধু একটা, যারা মুসলিম আমরা অনেকেই মনে করি দান বলতে শুধু বুঝায়, আল্লাহ রাস্তায় খরচ বলতে শুধু বুঝায় মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা ইত্যাদি। এটা নয়, আপনার জনকল্যাণমূলক যে কোনো কাজে আপনি ব্যয় করবেন সেটাই আল্লাহ তাআলার কাছে আপনি পাবেন। আপনি মসজিদে দিলেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় দিবেন আলহামদুলিল্লাহ। আপনার যদি একটা দেখেন মানুষ এদিক দিয়ে হাঁটছে কিন্তু রাস্তাটার অবস্থা খুবই খারাপ, আপনি রাস্তাটা যদি মেরামত করে দেন সেটাও সদকা জারিয়া। আপনি দেখলেন এদিকে মানুষ এদিক দিয়ে প্রচুর যাতায়াত করে কিন্তু পানির পিপাসায়, গরমের মধ্যে পানি তৃষ্ণা মেটানোর কোনো ব্যবস্থা নেই, আপনি একটা টিউবওয়েল এক জায়গায় স্থাপন করে দিলেন, একটা কল লাগায় দিলেন, এর ভিতর থেকে মানুষ হাঁটা চলার পথে যদি হাত ধোয়, মুখ ধোয়, অজু করে 2 গ্লাস পানি খায়, এটাই হলো সদকা জারিয়া। তাই জনকল্যাণমূলক যত কাজ আছে প্রত্যেকটাই সদকা জারিয়া। আমরা এই সদকা জারিয়ার প্রতি আমরা মনোযোগ দিব। যদি মনোযোগ দেই তাহলেই ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমাদের আল্লাহ তাআলা যা দিয়েছেন আরও বৃদ্ধি করে দিবেন। দেখবেন অনেক মানুষ ডান হাতে বাম হাতে দান খেরাত করে, চতুর্দিকে দান খেরাত করে, কিন্তু তার আল্লাহ তাআলা তার ধন সম্পদ কি কমায় না কেন? আল্লাহ তাআলা তো তার এগুলো বরকত দিয়ে দেন। আমরা যদি 1 টাকা দেই, 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 10টি টাকার বরকত দান করেন। এই জন্যে আমরা খরচ করব সঠিক পথে। আমরা যেভাবে হালালভাবে উপার্জন করব, ঠিক তেমনিভাবে হালাল পথেই আমরা সেটাকে ব্যয় করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।